আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের আলোচনায় থাকছে পিতামাতার অধিকার সম্পর্কে। যে পিতামাতারা আমাদেরকে লালন পালন করেছেন, আমাদের জন্যে অনেক কুরবানি দিয়েছেন, তাদের ওপরে আমাদের অনেক অধিকার রয়েছে। তো সেই অধিকারগুলোর মধ্যেও এটাও একটা অধিকার যে আমরা পিতামাতাদের আখেরাতের মুক্তির কথা ভাবব, আমরা পিতামাতার হেদায়েতের কথা ভাবব। তারা যদি দিনের বিষয়গুলি বা দিনের ফরজ কাজগুলি পালন করতে যদি সক্ষম না হয় বা ঠিক মতো পালন না করে, তাহলে প্রত্যেক সন্তান পিতামাতাকে ফরজ কাজগুলি পালন করার প্রতি নসিহত করবেন বা বুঝাবার চেষ্টা করবেন। কারো পিতামাতা যদি অমুসলিম হয়, মনে করেলেন আল্লাহ দিলে আমি একদিন অমুসলিম ছিলাম, ইসলামকে জানতাম না, ইসলামকে বুঝতাম না, তারপর আল্লাহ দিলে আমার অন্তরে হয়তো হেদায়েত ঢুকে গেল, আমি ইসলামকে জানতে পারলাম, ইসলামকে বুঝতে পেরে গেলাম, কিন্তু আমার মা ইসলামকে এখনো বুঝতে পারেননি বা ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো এখন আমি কি করব? আমার পিতামাতাকে ইসলামের কথা বুঝাবো, ইসলামের দাওয়াত দেব। এর জন্য দৃষ্টান্ত হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে। সবাই আমরা জানি, সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন উনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 5374টি। উনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা। তো উনি মুসলমান হয়ে গেছেন, কিন্তু তার মা তখনও পর্যন্ত ইসলাম ধর্মটাকে গ্রহণ করেননি। আবু হুরায়রা আল্লাহ এবং তার রাসূলকে অত্যন্ত গভীরভাবে ভালোবাসতেন, কিন্তু আবু হুরায়রার মার অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসা প্রবেশ করেনি বা ঢুকেনি। কিন্তু আবু হুরায়রা তার মাকে কোনোদিন ছেড়ে কথা বলতেন না। আবু হুরায়রা তার মাকে বলতেন প্রতিদিন প্রতিনিয়ত যে মা তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি প্রতিদিন কালেমার দাওয়াত দিতেন, ইসলামটাকে কবুল করার জন্য বলতেন। তো যখনই আবু হুরায়রা তার মাকে ইসলামের কথা বুঝাতেন, কালেমার দাওয়াত দিতেন, মুসলিম হওয়ার জন্য বলতেন, তখনই আল্লাহর নবীর নামে বাজে মন্তব্য করত, গালিগুলোজ করত, বেয়াদবিমূলক কথা বলতো। আবু হুরায়রা অত্যন্ত দুঃখ পেতেন যে এক তো আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, দ্বিতীয়ত আল্লাহর নবীকে গালি দেয়। আর আল্লাহর নবীকে গালি দেওয়া যে কি ভয়ানক পরিণতি তা তিনি কিন্তু জানতেন, তাই তিনি দুঃখ করতেন। একদিন তার মাকে আবু হুরায়রা এইভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন যে মা তুমি ইসলামটাকে কবুল করো, আল্লাহর নবীর অনুগত্য স্বীকার করো। সেই দিনও আবু হুরায়রার মা আল্লাহর নবীর নামে বাজে মন্তব্য করলো, বেয়াদবিমূলক কথা বলল, উচ্চবাচ্য কথা বলল, যা আমার বলা উচিত নয়। তো আবু হুরায়রা কাঁদতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। তো আল্লাহ রাসূল দেখছেন যে আবু হুরায়রা কাঁদছেন। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন যে আবু হুরায়রা কাঁদছো কেন গো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মাকে ইসলামের কথা বুঝাই, কালেমার দাওয়াত দিই,
ইসলামটাকে কবুল করার জন্য বলি, তখনই আপনার নামে বা আপনার শানে বাজে মন্তব্য করে, বেয়াদবিমূলক কটূক্তি করে, গালিগুলোজ করে। তো আমার মাকে আজকেও আমি ইসলামের কথা বুঝাতে গেলাম, ইসলামের দাওয়াত নিয়ে গেলাম, তো আপনার নামে বা আপনার শানে বাজে মন্তব্য গালিগুলোজ করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন না, যেন আমার মা একটু হেদায়েত পায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রাতা, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রাতা। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, হে প্রভু পরওয়ারদিগারে আলাম, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। যেমনি আল্লাহ নবীর মুখ থেকে এই দোয়া বেরিয়েছে, আবু হুরায়রা 100% বিশ্বাস করে নিয়েছেন যে আল্লাহ নবীর মুখের দোয়া রদ হবে না, আল্লাহ নবীর মুখের দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে কবুল হবে। তাই আবু হুরায়রা আল্লাহর নবীর সভা থেকে উঠে গিয়ে, আল্লাহর নবীর সভা ছেড়ে গিয়ে তিনি বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। দৌড়াতে 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 যখন বাড়ির দরজার সামনে হাজির হয়ে গেলেন, তো বাড়ির ভিতর থেকে যেন কারো গোসল করার আওয়াজ আসছে। আবু হুরায়রার মা ভিতর থেকে উত্তরে বললেন যে, আবু হুরায়রা একটু অপেক্ষা করো। তারপরে আবু হুরায়রার মা গোসল টোসল করে সুন্দর পোশাক পরিধান করে আবু হুরায়রার সামনে গিয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আর আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। তারপরে আবু হুরায়রা সেইখান থেকে বিদায় নিয়ে আবার আল্লাহ রাসূলের কাছে কাঁদতে 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 চলে গেলেন। তো আল্লাহ রাসূল বলছেন যে, আবু হুরায়রা আবারও কেন কান্না করছো? তো আবু হুরায়রা বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, তখন যে আমি কান্নাটা করছিলাম এটা হচ্ছে দুঃখের কান্না। তখন যে আমি কান্নাটা করছিলাম ওটা দুঃখের কান্না, শোকের কান্না, যে আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। এমত পরিস্থিতিতে বা এমত অবস্থায় যদি আমার মা মৃত্যুবরণ করেন বা মারা যায়, তাহলে আমার মায়ের অবস্থাটা কি হবে? এরই দুঃখের কারণে আমি কান্না করছিলাম। আর এখন যে আল্লাহ পাকের রাসূল আমি যে কান্নাটা করছি, এটা আমার আনন্দের কান্না, এটা আমার খুশির কান্না। খুশিতে আটখানা হয়ে আজকে আমি কান্না করছি যে আমার মা ইসলামটাকে কবুল করে নিয়েছেন, মুসলিম ধর্ম ইসলামটাকে কবুল করে নিয়েছেন, মুসলমান হয়ে গেছে। তারপরে আবু হুরায়রা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনি আবারও দোয়া করে দেন যেন আমাকে এবং আমার মাকে সারা পৃথিবীর মানুষ ভালোবাসেন, আর আমার মা এবং আমিও যেন সারা পৃথিবীর মানুষকে ভালোবাসতে পারি। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন যেন আবু হুরায়রা এবং আবু হুরায়রার মাকে সারা পৃথিবীর মানুষ ভালোবাসে এবং তারাও যেন ভালোবাসতে পারে। তাই আল্লাহর রহমতে আমরা সবাই ভালোবাসি। আর আমরা সবাই জানি যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন উনি হচ্ছেন হযরত আবু হুরায়রা। তো আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই, যে আবু হুরায়রা তার মায়ের হেদায়েতের জন্য কত পেরেশান ছিলেন, কত দুঃখিত ছিলেন। তারপরে যখন ইসলামটাকে কবুল করে নিলেন, তখন কতই আনন্দ। তো এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, যে আমরা পিতামাতার আখিরাতের কথা ভাববো, পিতামাতার হেদায়েতের কথা ভাববো। আপনি এই দুনিয়ার বিষয়টাকে নিয়ে যতই ভাবেন না কেন, এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতেই হবে। আপনাকে ভাবতে হবে বেশি করে আখিরাতকে নিয়ে। আপনি যদি সেই দিন আল্লাহ করে তো যদি আপনি জান্নাতে যেতে পারেন, সুখময় স্থান লাভ করতে পারেন, তাহলে জানবেন যে আমি পৃথিবীতে মা বাপের জন্য কিছু করতে পেরেছি, তাই এই সুখময় স্থানটা লাভ করেছি। আর যদি আপনি না পারেন, তাহলে জানবেন যে আমি কিছুই করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলগুলো